ভাই সাহেব, আপনারা একটু ধৈর্য ধরুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এলাকার কৃতি সন্তান জনাব বাবর মিয়া আমাদের এলাকার মানুষের উন্নয়নের জন্য সৌদি আরবের যুবরাজের নিকট থেকে 420টি ভিসা নিয়ে নিজ ক্রয়কৃত হেলিকপ্টার যোগে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। জয়কার ইউনিয়নবাসীকে জনাব বাবর মিয়াকে সংবর্ধনা দিতে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। হেলিকপ্টার আউনের সময় হয়ে গেছে, আর সময় নাই। এই তোমার এখনই ডাক দাও। কমলা কই? আরে কমলা কই? আনন্দ ফুর্তি করি। আনন্দ ফুর্তি করার এদিক দিয়ে তো সময় হয়ে গেছে হেলিকপ্টার আউনে। আরে তাড়াতাড়ি করো, এই করো তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব, আমি তো বিরাট একটা মিস্টেক করে চুই। কি রে? আম্মের আমি কতবার করে কইতাম যে আমারে কমলা হইলে ডাকুন না, যে আমার ডাকবেন কমলা সুন্দরী। আম্মের কি মনে তাহে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভুলে হচ্ছে। আর ভুলে তো না, এখন তাড়াতাড়ি লও, হেলিকপ্টার নামে পড়তেছে। উময়গু, আমার অনুমতি ছাড়া কি এই হেলিকপ্টারের পাইলট কি নামবো নাহি? আমি কইয়াম ফরে নামবো, আর যদি নামবেই ফরে হীরা বাড়াবে ফেরত ফরাইতাম না, হীরা বাড়াইয়া নামবো। আর এই যে জাগির মাস্টার, এটা তোমার কোনো ড্রেস হইলো? তোমার ভাই এইটাছে সৌদি আরবতে, তো তুমি এটা কি ফরলা? কি করতাম? আরে জরি মরি দেওয়া সুন্দর সুন্দর এটা কিছু ফরন গেল না, এটা কি করছো? আমার জরিয়ালা কোনো কাপড় আছে? আরে ব্যাককলের করে ব্যাককল আমারে কইলে আমি কিনা দিলাম, নইলে কয়টি হ্যাঁ লাগলো হইলে আমার। আপনি তো গাইল ভরতে না আমাদের। হইছে বাদ দেন। এই আমরা এটা হইলা কারণ এর লগে আমি একটু কথা কইলে, এই যে ব্যান্ড পার্টির দল, হ্যাঁ আমরা একটা ফুট ফাট এইটা বাজাইলে চলতো না, খুব সুন্দর সুরের আওয়াজে বাজাতে হইব। কি বুঝতেন পারছুন? আর এই যে ব্যান্ড পার্টির মাস্টার, আম্মের যে জামার বুতামটা খুলিটা হইব, জামার বুতাম লাগাই। আর শুনুন, কমলা সুন্দরীর গানটা আছে না, এইটা সুন্দর করে বাজাই। স্টার্ট করুন, লইন যাই। হ্যাঁ, হ্যালো হ্যালো। আমরা দেখতে পাচ্ছি জনাব বাবর মিয়ার স্ত্রী কমলা সুন্দরী ভাবি আস্তে আস্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কমলা সুন্দরী ভাবির জন্য সকলে মিলে তাকে স্বাগত জানায় করতালির মাধ্যমে। মাস্টার, সামনে আও। মাইকিং তো মনে খুব ভালো হয়ে করছো। ম্যাডাম, কিরে, সুন্দর তো দেখা মনে হচ্ছে। বড়ই চমৎকার সৌন্দর্য, লাখো মানুষের সমাবেশ। এই, তালি হবে।
কি অবস্থা তুমি দুলা ভাইয়ের আগমন 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 কতদিন পরে দেখে হ্যাঁ তোকে তো গরম দেবো আরে মেলা মেলা ভীষণ গরম ভীষণ তুমি সবাই ভালো আছো তো নাকি মাইক কই মাইক রাখতে পারতাম না আছে আছে মাইক লাগাও তুমি বলে দাও সবাই ঘোষণা দিয়ে দাও যে এখন বাবুর মেয়ে আপনাদের সম্পর্কে একটা ভালো আলোচনা রাখবে প্রিয় গ্রামবাসী, এখন বাবুল মিয়া আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। السلام عليكم كيف الحال كيف الصحة تمام رياض جدة هسه كله شلونك طيبين صبح الخير صبح النور انا كمال حسين عبد المنن جاي من سعودي عربية انا جيب 420 فيزا 120 ভিসা নিয়ে আসছে আপনারা সবাই নো 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 420 420টা ভিসা নিয়ে আসছে আপনারা সবাই যাবেন في نفر في السعودية العربية القطرية الكويتية البحرينية كل نفر فينا فلوس 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 بعدين اشتري طيارة তোমরা সৌদি আরব গেলে এইরকম এই হেলিকপ্টার কিনতে পারবা এটা বললেন উনি এখন সবাইকে আমরা ব্যান্ড পার্টি দিয়ে রবে কুল্লু নাসিরো এনজয় 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 আমার প্রাণ প্রিয় স্ত্রী আপনাদের সম্বন্ধে কিছু বলবে প্রিয় গ্রামবাসী, আপনারা যে আমাদের সহযোগিতা করছেন এর লাগি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এটা এবার ভাই হেলিকপ্টার নিয়ে আমার বাসার ফ্লাইট অনেক 10,000 উপর আমি ফোন করলে আইবো হেলিকপ্টার গেল গাকে মানুষজন যে আরো আইবো হেলিকপ্টার দেখতো না সুত্ত ঘন্টা কত টাকা ভাড়া তুমি জানো কত টিয়া ঘন্টা এই সুত্ত এই ব্যান্ড পার্টি স্টার্ট করো স্টার্ট السلام عليكم اهلا وسهلا ওয়ালাইকুম আসসালাম আহলান ওয়াসাহলান اخوان كيف حالك كويس انا اجيب 420 فيزا ها فلوس 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 كثير فلوس عند في السعودية العربية عمانية قطرية كله আরে বাবুর মেয়া খারাপ আরে তুমি তো বালা আরবি জানো এইটার ব্যাপারে কোনো সন্দেশাবুদ নাই তবে আমরা কিশোরগঞ্জের ভাষায় কো বাংলায় কো আমি তো বুঝতো না আচ্ছা ঠিক আছে আমি বুঝাই কই ফুলুস 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 ইয়ামেন জামেন খামেন মানে হইতেছে গিয়া যে তোমরা ভিসা দিয়া উড়া চলে যাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিদেশে চলে যাবা তোমরা এই দেশে থাকতা না টাকা দিবা তোমরা চলে যাবা আচ্ছা ঠিক আছে মাস্টার যেরম বুঝাইছে অসুবিধা নেই আমি 420টা বিষয় আনছি তোমাদের জন্য আমার গ্রামের লোকজন আমার কিশোরগঞ্জ জেলার লোকজন যেন ভালো চাকরি করে ভালো পয়সা কামাতে পারে হ্যাঁ। সেই জন্য এই ব্যবস্থা করছি। হ্যাঁ। আপনার রাত দিয়ে আপনি ঘোষণা দেন এবং আরে আমি জেলার কথা তো পরে কইবা আগে আমার ইউনিয়নের লোকজনের কথা আগে। আপনার ইউনিয়নের তো বলতেছি আপনার ইউনিয়নটা তা 400 লোক যাইতো না নাকি না, যে ভাই না। জাগির মাস্টার কতজন হিসাব করছিলা 80 মাত্র 80 বিষয় আনছি 420টা 80 জন লইব চেয়ারম্যান সাহেব আমাকে পুরো জেলা কিশোরগঞ্জের সবারটাই চিন্তা হ্যাঁ। করতে হবে আরে কে আর জেলা রাহো জেলার পরে যাও তুমি তুমি আমার ইউনিয়নের মানুষরা আগে বিদেশ পাঠায় এলো আমরা সব জায়গায় সবাইকে আহ্বান দেবো আপনার মাধ্যমে আপনি সবার সঙ্গে আপনারা তো সৌদি আরব থেকে কতবার আমি ফোন করেছি বলেছি এটা কর। যে চেয়ারম্যান সাহেব আপনি লোকজন রেডি রাখেন আমি বিষয় নিয়ে নাইমে সাথে সাথে আপনার হাতে সব বুঝাই দেব আপনি সবার থেকে না এটা কি হয়েছে চেয়ারম্যান সাহেব আমার ছেলেকে যে পাঠাবো এটা তো বললেন না
আরে এটা তার মেয়া সৌদি আরব থাকতেই বাবুর মেয়ের জিগায় দেওয়া আমি বারে বারে ফোনে কথা বলি। হ্যাঁ আমি তো চেয়ারম্যান সাহেবকে তো অনেকবার সৌদি আরব থাকতে ফোন করে বলেছি যে কোনো অসুবিধা নেই দেখবো। হ্যাঁ পুতুরে নেওয়া যেত না, কেরে পাঠান যাইতো না, হ্যাঁ টাকা নাই, গরিব মানুষ ফলাই যেত গা। বেকল দু ফলাই যেত গা তো। ওরে বেকল এই মাস্টার তুমি কথা কইও না। আমরা কি খালি ধনী মানুষের ছেলে পেলেদের বিদেশ পাঠাইলে হবে? আমাদেরকে গরিবের সন্তানের চিন্তাও করতে হবে। কি বলেন এই তো সে তো ফালাই যাবে। না না আমি চেয়ারম্যান আছি, আমার এরপরে পালায় যাইতো। হ্যাঁ বাচ্চু ভাই জিম্ম হইব, অসুবিধা কি? চেয়ারম্যান সাহেব এলা খুব গরিব অবস্থায় আছে, তার ছেলেরা বিদেশ পাঠাইতে হইব, এলা টিহা দিব, এটা ধরলে আমি জিম্মা ধরবো, তবে এলার ছেলেটা বিদেশ যাক, তার সংসারটা ভালো চলবো। না এটা পাঠানি লাগবে না আপনার চেয়ারম্যান সাহেব তো ঠিকই বলেছেন, ঠিক কথাই বলেছেন। ওরে মে খুঁজাইতেছ কেরে? এই আমার অ্যাকাউন্টেন্টের বিষয়টা। এই মে তুমি তো মেয়ে 13 নাম তাই জানো না, কি আর অ্যাকাউন্টেন্টের বিষয় যাইতা তুমি মেয়া এনে খুঁজাইতেছ? তুমি বাড়ির ভিতরে কথা কইও, আমি তো আরবি পারি। তোমার লাগবে না, কত কম বলো। খুবসুরাতি মকবুলা। হ্যাঁ বুঝছি, ভালো চুপ থাকুন। দুলা ভাই এই আমার ভিসাটা আমি আমার পরিবারের যন্ত্রণায় শেষ চেয়ারম্যান সাহেব, মানুষের সেবা কিতা করা, চুপ থাক। আমার অ্যাকাউন্টের বিষয়টা। আচ্ছা দেখতেছি। সাইবিল সুলেমানি মানে রং সারা কয় সুলেমানি, আর দুধ চারে কয় সাইবিল ছাই। ছাই মানে দুধ। তোমার চাকু না তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারু। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারু। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারু। পিছনেটা লাগাতে আচ্ছা ঠিক আছে। পছন্দ হয়েছে? করে বাক্কা, আমি তো ভাবছি তুমি বুঝে আমার লাগে কিচ্ছু টানছো না, শুধু এরা দিতেছ এটা হেরা দিতেছ এটা। তোমার লাগবে আমি কিছু জানতাম না, এটা হইতে পারে? হ্যাঁ তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমার লাগবে যদি আমি কিছু না আনি আল্লাহ আমার উপরে টাড়া ভালা দিত না। কতলা দামে অত দি মুক্তা? 1000 রিয়াল। পছন্দ হয়েছে? এখন দে হোসেন স্বর্ণের গুড়া দিছে মাইজো মাইজো। হ্যাঁ শুনো না, হে ফারা নাজমুলের বউ, হেরা ওই রংটা পরে, এই লালটা বলে রুবি, পরে এটা বলে মুক্তা, হেরা আমার দেখ কত বাসনা হয়েছে এটা, তুমি আমার লেগে আনছো তোমার। আরে কেন নাজমুল, এটা একটা সুর, এটা আমি নিছিলাম না সৌদি আরব, এটা দাম মামা তা হ্যাঁ এর মালিকের বউ তো চুরি রাইনা দিছে, এরপর এটা আসল না নকল। ও আর আমি তো কই কিরে অত দামি জিনিস কেমবা আনলো, তুমি আমার লাগে একটা আনছো না? আমার এটা আসল। ভাইসান অত বাক্কা হাট, কাল আমি সারাদিন মাইন্ডটা কোনো ফুরে থাকবা। কাল তুমি হাটটা ফিন্দা, শাড়িটারে ফিন্দা বারান্দার মধ্যে পেকম তুলে বসে থাকবে। হ্যাঁ ময়ূরুল্লাহ পেকম তুলে বসে থাকবে, আর গ্রামবাসী তোমাকে দেখবি। শুনো আমার আরব দেশ একবার লয়ে যাইবা কিনা? অবশ্যই যাবা, তুমি আমার সাথে আরবিয়ান ড্রেস ফিন্দা মরুভূমিতে বসে কানা খাওয়া। আর বিশা কয়জনে লেগে আনছো, কয়জনে পারে তার বা? 40-50টা উঠবো, মানছি কবে 420টা আনছি, কিন্তু 420 না, এটা তো আমি জানি কয়টা আনছি। হ্যাঁ আমি যত টেহা তোমারে ভাড়াই মানছি তুমি এত বেশি বেশি টেহা, বুঝছো? ভালো ভালো মানুষ নিবার টিয়া সাথে বেশি পাওয়া, এটা আমি বুঝা মানে। এখন তুমি আমার একটু কও তোমার কাছে হাটটা কেমন লাগছে? বড় পছন্দ হয়েছে গো। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারুন। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারুন। তোমার গানের গলাও বড় সুন্দর। শোনো আমি তো সৌদি আরব চলে যাইতাছি, তোমার লাগে কি তা নাম? আমি কেমনে কয়াম, তোমার যা ভাল লাগে তুমি আমার লাগে সেইটাই আইনো। আমি ঠিক করছি তোমার লাগে একটা স্বর্ণের নেকলেস আনাম, খুশি? ও মাইয়া সত্যি কইতাছো? তারপর সেই নেকলেসটা আমি নিজ হাতে তোমারে ফরাই দিয়া একটা গান গায়াম। কি গান? তুমি আবার গান জানো নাকি? আমি ফলায় ফলায় গান শিখালছি। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এই জাকির মাস্টার, তুমি কি করো? এর সাথে তোমার কি? না হ্যাঁ রে অঙ্ক শিখাই,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। এই বেসুত্তা তুমি নিজেই তো 13 নামতা জানো না, তুমি তারে কি অঙ্ক শিখাও? বাস্তলে কি অঙ্ক শিখায় নাকি? 13টা জানি না, 14টা তো জানি। যাও বাড়ি যাও বাড়ি যাও। আরে যাই তো, দম কান করে। এই সাদা এর সাউই হই না। হ্যাঁ কি তা করে জাকির মাস্টার? জাগির মাস্টার বলে কদিন পর সৌদি আরব যাইতেছে, এখান থেকে আমার লেগা এক স্বর্ণের হার লয়ে যাবো, ওইটা আমার পড়ায় দিয়া গান গাবো। কি গান? কি জানি গান, ওই গানটা যে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা কি দারু, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা কি দারু, উরি উরি বাবা কি দারু। ও এই গানটাই তো। হ্যাঁ এই গান জানলো কেমনে? এরে কায়ালছি রাহো। এটা জাগির মাস্টার নাইলা? এই তুমি এখানে চুরে লাইন কারি হইছো কেরে? আমার মিস্টার বাবুর মিয়া কই? আপনার জামাইরে দেখছি জঙ্গলের মধ্যে প্রেম ভালোবাসা করে। এই তোমার মাথা সাদা খারাপ না, আবার গান গায়, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। ভালোবাসে ভালো কথা, আবার চাই কারে? হ্যাঁ জাগির মাস্টার, তুমি এই গান কুম্বালা শুনছো? আমি নিজ কানে শুনছি, বাবুরে গায়। আরে বাবুরে তো গা আমার লোকে, তুমি আবার তুমি না শুনছো? শুনেন, আপনার জামাইয়ের চরিত্র খুব খারাপ, জঘন্য। আরবের শেখ মতো 4-5টা বিয়ে করতে চায়। এই তুমি আরবে শেয়ার দোষ দাও কেন? হ্যাঁ আরবে শেয়ার এটা করেনি? করে, আমি জানি করে। তুমি জানো না করে? আমি শুনছি, আমি ইন্টারনেট ঘাটতে দেখছি আরবের শেখেরা 3-4টা বিয়ে হরে। আগে যে বাদশা ছিল সে তো 70টা বিয়ে হচ্ছে। মায়া গো হাসানি। আমিও শুনছি আরবের শেখ একজন 70টা বিয়ে করছিল, 2টা মরে গেছে, আবার করছে। এটা কি কইতেছে? আরবে শেখরা অত বিয়া হরে? তো আমার জামাইরও বিয়া হরান লাগবে। হ্যাঁ আমার জামাইরে আরবের শেহের লাইন 4-5টা বিয়া করবাম, 4-5টা ফুটফুটা ফড়ি 4-5 গুড়গুড় করবো। আমি ওইরাম হেলার সতীনের সর্দার, বুঝছনি? কে সর্দার? হ্যাঁ তো আয় পড়ছে তোমারে আমি 4-5টা বিয়া হরাই। এটা কি দেখো, তোমার কি তা মাথা নষ্ট হয়ে গেছে নি? তুমি আমার বিয়ে হরাইতা? আমার মাথা অতদিন নষ্ট আছেন, আজ এই মাত্র ঠিক হইছে। অঙ্কইতার কাছে আমি খবর পাইছি যে আরবে শেখরা বলে 4-5টা বিয়া হরে, তুমিও 4-5টা বিয়া হরবে। এই কি দেখো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি কোনো বিয়ে সাথে করতে আমি গেলাম। বাবা বিয়ে করে তোমার সাথে কথা হবে। তুমি কাজটা ভালো করতেছ না। পুলিশের কাছে যাই আমি কই দিছি। এটা কোন পুলিশ করতেছে? এই বাবু সুন্দরী, এই ভালো হইব না কই দিতেছি। আমার বাহর, আমার বন্ধু তো তুমি। আমি তানাত যাইম, তানাত গিয়া তোমার জেলের ভাত খাওয়াই আমি কইছি বাহর আমার এতে। এই তুই তানাত যাইবে কি রে? হ্যাঁ আমার জেলের ভাত খাওয়াইবে? আমি তো তোরে কুবাইয়া না কুচি কুচি করে পিস পিস করে কাইটিয়া আমি গিয়া টানাত গিয়া ধরা দিয়াম, বুঝছিস নি? ওয়া ডাহাই দু কি এটা? জামাই রে তুমি কাটতালতা। দুনিয়ার ভিতর তোমার লানেরম দরজার মহিলা আসেনি যে নিজের আপন জামাই রে বিয়ে হরাইতো চায়। এই কম জাতের ঘরে কম জাত। হ্যাঁ আমার বাপের কতলা টাকা খরচ করে তোরে পাঠাইছিলাম, আমি চাই তুই আরো বেশি হেল্লাই চলবে, আর তুই কিনা তোর ছয়নি ফুটার লাহাই। তোমার কথা আমি আরো বেশি এলান ঘুরতাছি না। আমার বাপের 14 গোষ্ঠী দিয়ে হেলিকপ্টার দাইছি নেনো, তোর কথা আমি হেলিকপ্টার লয়েছি। তোর মন ভরে না হন আমার বিয়ে হরাইতি? 5টা-6টা বিয়ে হলে আমি আরব দেশে শেখ হইয়াম না? আমি কইছি আরো বেশি হেল্লাই 4টা বিয়ে করতে হইব, 4টা বিয়ে করুনই লাগবো। আমরা দরজা খুল কই দিছি, ভালো হইতো না কই দিছি? না আগে বিয়ে করুন লাগবো, পরে আমি দরজা খুলবাম। আচ্ছা করো করো বিয়া। আমারে যে বিয়ে হরাইবা কন্যা ভাইবা কই? তোমার লানেরম দারোগা আমার কাছে তিনের ঘর করতে কোন বেডি ডাইবো আমি দেখাও, আমারে দেখাও কই যা। কে ডাইবো এটা তো আমি দেখবাম, কই না আমি কই যাবাই করবা। হ্যাঁ কোন না কই নাই, কন্যা নাই। নাই। হ্যাঁ এই টাম
কইনা তুমি পাইছি আমার ডানে একজন লেগুড়ি বামে একজন লেগুড়ি এই জাগির মাস্টার তুমি কাজে আনো আজ জনাইতের মধ্যে এই কাজটা শেষ আফা তুমি কি কও এই বুড়া বেটার লোকে আমার যায় মায়া গু হ্যাঁ আমার আর অবশ্যই তুই বুড়া কস করবে হ্যাঁ আমি বইরা যাইলাম গা বইনো আমারে বিয়া না দিয়া তুমি দুলাভাইরে বিয়া করাইতা গলার মধ্যে কলসি বেঁধে দিয়ে ফুসকে ঢুকাই গুনা হবে গুনা আমি একজন করে বুঝাইছি শুন তোর বাইরে তুমি বিদেশ পাঠাই বিনা পয়সা তোর 14 গুছিতে বিদেশ গেছেন রে বিয়া যাইলাম না এই তুই কান্দিস না তোরে ফাড়াইয়াম তোর বাইরে ফাড়াইয়াম অনেক সুনাদা নাইন না দিব যাইলাম না এই ফাইলছি কিতা বলছো তুমি? আমি কই না ফাইলছি আজ জ্বালাইতে মরবি আমার সুন্দরী তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা ফাহির বাপ তুমি আর বেশি কথা কইও না যে বুঝছো আরে তোমার সিরিজে এই বাড়ির বউ হয়ে আইবো এইটাই তো তোমার সাত কফলের ভাগ্য তোমরা কি এই বাড়ির ফ্যান ফানি খাই বড় হইছো না হ্যাঁ কিটা কও আর তোমার সারা হে যে ফেউ ফেউ করে সারা দিন মান ঘুরে বেড়ায় হেরও তো বিদেশ যাওয়ার একটা গতি হইলো কি কও মায়া আমি গরিব মানুষ হইতে পারি তবু তো আমি মায়ের বাপ আর বিয়ার কথা কন আপনার পরিবারে আমার তো ভয় লাগে আরে বয় ফাও করে তোমার সেরি কি জরুর এই বাড়িতে আইতাছে নি আমরা সাইদা মাইক আনতাছি বুঝছো এখানে বয় ফানোর কিছু নাই কালে কি তোমার মাই এই বাড়ি বউ আইতাছে আমি তো টুনির বাপের লগেও কথা কইছি হেলাও তো রাজি হের সেরিও তাইবো আমরা তিনজন মিলামিশা থাকবা বুঝছো না এখন তুমি কাজী বাড়ি যাও কাবিন কত চাও 5 লাখ না 10 লাখ যেটা চাও এইটাই সই আর স্যার পাসপোর্ট রেডি করো বিদেশ যাইতে হইতো না ঠিক আছে আপনাকে ফ্যান পানি খায় মানুষ হয়েছি আপনাকে কথা তো রাখতে হইব তো আপনি কয়েছেন আমি রাজি তাহলে আসি মায়া তে হক করলে যাও গিয়া বিয়ার বন্দোবস্ত করে যাও যাই এই দরজা জানলা কোনটি ভাঙগেলাম তালা খুলে দাও কতক্ষণ বন্ধ করে রাখ বাবারে কোনো লাভ হইতো না আমি বিয়া করতাম না বাজান তুমি যেটা কইতেছো সেটা কেমনে সম্ভব এ বাবুর মিয়ার ঘরে বউ আছে আমি কমলা আফার সতীন কেমনে হইয়াম মারে আমি সব বুঝি রে তো আমি কিতা করতাম কমলা এবারে কথা দিছে বাবার লোকে বিয়া হইলে তোর ভাইয়ের একটা মাংনা বিচাইব তোর ভাই বিদেশ যাইব টাকা পয়সা কামাইব আমার এই অভাবের সংসারে তুই খাইয়ে বলে বাইসে থাকুম রে মা বাজান তুমি আমারে যাই না শুনে সতীনের ঘরে ফাটাইবা মারে আমি তোর কাছে হাত জোর কইরা এই সংসারটারে ভিক্ষা চাইতেছি রে মা তুই রাজি হয়ে যা ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমি বাবুর মিয়ারে বিয়া করলে তোমার ঘরে সুখ আইবো তোমার সংসারে শান্তি আইবো তোমার ফোলা বিদেশ যাইতে পারবো তাইলে তুমি সেই ব্যবস্থাই করো আমি আরে বিয়া করবাম কিরে টুনিবু মুখ কালা করে রুমে এখানে বসে রয়েছে কালে খিচা করমাম কসে দেই ওই যে বাবুর মিয়া কোটি বিছাই না আমগো বাড়িত পুরা অশান্তি লাগাই দিছে আব্বা কইতেছে হ্যাঁ এখন বিয়া করার লাগবে আব্বা পুরা রাজি আরে আর কইস না আমরার ঘরেও তো একই ঘটনা আমার আব্বাই পারে না তো আমারে অখনি বাবুর মিয়ার লগে বিয়া দিয়ে দেয় চল একটা বুদ্ধি পরামর্শ করি গিয়া কি যে করবো আমরা কিটা করবে মানে এখন কি যাবে বুড়া বড়ারে বিয়া করার লাগবে নাকি হ্যাঁ বাবারে বাবা কি একজন সতীন কোমলা সুন্দরী হ্যাঁ এখন বিয়া করার লাগবে কোমলা সুন্দরী বাবারে বাবা আর খবরে চোখে দেখছে না খালি আমরারই দেখছে এই পাইছি কি সব তোমার দোষ তুমি বলতে গেছো কেন ওর লগে হ্যাঁ
বলতে গেছে কেন? এখন আমার গার্লফ্রেন্ড চলে গেলে আমি কই যাবো? আমি কি কইছি? এই পণ্ডিত, তুই কেন কইতে গেছস আরো বেশি করে 70টা বিয়া করার লাগবো? এই এই তুই জানোস না যে তোর বোন একটা তোমার দোষ। তুমিও তো কইছো আরো বেশ শেখেরা অনেকটি বিয়া করে, খালি এখন আমার দোষ? গেছে, তোমারটাও গেছে, আমারটাও গেছে। আরে আমি কিতা করাম রে, আমি কিতা করাম, আমি কিতা করাম, আমার সব শেষ। হ্যাঁ, আচ্ছা তোর কাছে কয়টা টেয়া হইব? ক্যারে টেয়া দিয়ে কিতা করবো তুমি? বিস্কি নাম তোমার বিষ কিনে খাওয়া লাগতো না, গরুর দড়ি গলায় দিয়ে গাছে ঝুলিয়া পড়ো, সব তোমার দোষ। কি তোমরা কি হয়েছে? শুনো, তোমরা আমরা ভুলে যাও যাও। হ্যাঁ, তোমরা কি বিয়ার তারিখ পড়ছে? লজ্জা করে না তোমরা? আমরা বিয়ের তারিখ জিগাও। শোনো, অত চিন্তা করো না, বিয়ার তারিখ খুব শিগগিরই পড়বো। তোমরা শুভ বিবাহ কি একসাথে হইতেছে? তুমি করে দাওয়াত দিও, আইসো। তোমরা এটা করতে পারো না, কিছুটাই করতে পারো না। আমরা সংসার বাঁচানোর লেগে আমাদের এখন সিদ্ধান্ত নিতেই হইব। সংসার বাঁচানি মানে বিয়ের সাথে সংসারে কি সম্পর্ক? সম্পর্ক আছে। বাবর মিয়ারে বিয়া করলে আমরা একটা বাংলা ভিসা পাইম। হে ভিসা দিয়ে আমার ভাইরা সৌদি আরব যাইবো, মেলা টাকা কামাইবো, হেন থেকে হেলিকপ্টার দিয়ে হেনা নামবো। তোমরা বিয়ে করে আমরা কি পাইম? তাই বলে এতদিনের সম্পর্ক তোমরা ধ্বংস করে দিতে পারো না। তোমরা খুব খারাপ, খুব খারাপ। ও বাইরে আমরা দারিদ্রতা জাতাকলের মধ্যে ফইরা আমরা ভালোবাসা সব উইরা গেছে। ওখান আমরা কি তা করুম? কোন অপরাধে আমরা এই শাস্তি দিতেছো তোমরা? শুনো, তোমরা একটা বুদ্ধি দেই, তোমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও, ওখানে যে নিজের মতো বাঁচতে শিখো। নইলে পরে তোমরা দেখলে আমগর আবার নতুন করে ফেরেম সাগর দিব। এই চল আসি। খুব খারাপ, খুব খারাপ। তোমরা এটা করতে পারো না, কিছুতেই করতে পারো না। হ্যাঁ, তাই কি? সব তোমার দোষ, তুমি একটা খুব খারাপ। দুলা ভাই, ও দুলা ভাই, কি তো তোর আর হ্যাঁ না আজকে দুলা ভাই রিকোয়েস্ট বিয়েটা করো না। ও ওখানে আছে বিয়ে হইল না? দুলা ভাই তোমার ফাড়ুর দর, দুলা ভাই আল্লাহর কসম লাগে বিয়েটা করো না দুলা ভাই। করো না না? এই মাস্টার, এই তোমার তোমার কারণ আজকে এই অবস্থা হয়েছে আমার। তোরা দুইটা জিন্দিগি তো বিদেশ যেতে না মন রয়েছে, আমি তোরা বিষয় দিতাম না। এই মাস্টার দরজা খুলো, দরজা ভাঙো। ইয়াল্লা দুলা ভাই আফা কাটটালবো। কাটতেলবো তোরা কাটতেলা নিয়ে ধরার। তোরা দুইটা জিন্দিগি তো বিদেশ যেতে না, তোরা আমি বিষয় দিতাম না, এটা মন রয়েছে। আমার দোষ। তখন দুষ কিতা? তুই না গুল লাগাইছস। তুই যদি না কইতে যে আমি এই সিরির সাথে কথা কইতেছি, তাহলে আজকে আমার এই দশা ঘটে না। যা তালা খুল, তালা খুল। আমার কাছে চাবি নাই। চাবি নাই? দরজা ভাঙো। যাবেন গেলা আপনার বউ আমাদের কাটতে আলবো যে রাগি। তোরা কাটটা কুচু কুচুরে ফাটা দেন দরকার, আমি নিজেই তোরা কাটলাম বাইরে। চলে বাইরে, যা যা, যা। এই আমি আরে ভাবে বন্দি দশায় থাকতে চাই না। আমার খাওয়ান দাও, পানি দাও। ঘরে আসো কি মইরে গেছো, কেবারে কুইলে দাও। ঘরে আসো কি মইরে গেছো, কুইলে দাও না। মনটাই কইতাছে জীবনটা দিয়া লাই রে, আর ভাল লাগতেছে না। কমলা সুন্দরী, তোমার বিয়ে হইরে আমার জীবন শেষ। কান্দনের আওয়াজ। এই কান্দে কেন রে? হ্যাঁ, আমি আইলে কই মক করে গলাটা ছাড়া দিয়ে ধরবাম। শান্তি মতো একটু ঘুমায়, আমি হিরো পারতাম না তাহলে। এই কান্দা বন্ধ হর। আফা তোর আইসস কিসে? আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ হইতে রে, তোরার লগে কইলাম আমার জরুরি কথা আছে। আচ্ছা কি কথা বল? আমার কইলাম মন কইলা ক, মনের মধ্যে আবার কোনো কালি রাখিস না। তুই তোর বাবুর বাইরে বিয়া করতে রাজি তো? না, কোনো আপত্তি নাই। আপত্তি করে কই যায়? বাবুর ভাইয়ের লাগে বিয়া বলে তো তোমার মতো তো সুন্দর সুন্দর স্বর্ণ গয়না পরবার ভালো।
এই তো কতদিন পরে আমার সুডুমুডু বইন্ডার আগ করেছে। হ্যাঁ উমায়গু তুই মিটমিটে আসস করে, তুই তুই রাজি না? আমি আর কিতা কইয়াম, আব্বা যেটা কইছে হেডেই তো। দেখছস নি দুইজনই তো রাজি। হ্যাঁ দেখিস তোরার কত ভালো হইব। তোরার বাড়ি তো আমরা বাড়ির মতো বিল্ডিং উঠবো। হ্যাঁ তোরার বাইরে যে সারাদিন মানে ফিউর মতো ঘুরছে, অন তো বিদেশ যাইতারবো, কত শুয়ে থাকবো, কি কস? হ্যাঁ আর তোরা তো সারাদিন মানে এই বাড়ি তুই তাহস, অন কবুল বললে থাকবে আসি, বুঝছিস না? আমরা 3 বোন সুন্দর মতো থাকবাম। হ্যাঁ তোমার মতো একটা বোন পাইয়াম। একদম ঠিক কথা কইছ। তো বই রুচি রে, লো বাইরে যাই একটু ঘুরা ঘুরাই। তোমার হাতে তো পুরো বাক্কা সুন্দর হয়েছে। তোমার বয়স দেখো করে 10 বছর কমে গেছে না? আমার কি বয়স আছে শুধু? আমরা তো দেখছি না। আমরা দেখছি না, তাই তো কই লইব নি। হুন একটাকে মাইক বাড়া কর, রিকশা লইয়া বিয়া কইবে। আমরার বাবুর বাইরে যে জীবিত ধই জানতারবো, হ্যাঁ রে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিয়াম, বুঝছিস নি? যা 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 জলদি যা। এই বুঝছস নাইলে কত আটটি গুটি একটা থাকতো না, হক করে যা কইলাম। এখনই যাইতাছি। আমি কেমন শান্ত হইতাম রে। তুমি কোনো টেনশন করো না, যে ও যেখানেই থাক হাতে উন্দুরে লাহান ধরে লয়া। আর খবরদার আফা, কান্দুন না যে, কানলে কিন্তু যে চোখের মেকআপ বইলা পড়া পুরো মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে গা। ঠিক আছে তোরে বউ, একদম ঠিক আছে। আসি একদম কান্নাকাটি চলবে না। সারফেসটা বিয়ে দিতে দেব। হ্যাঁ দৌড় তোর ভাই কই? একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের বাবর মিয়া বাড়ি থেকে পালিয়েছেন। কেউ যদি বাবর মিয়াকে ধরিয়ে দিতে পারেন তাহলে কমলা সুন্দরী তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করিবেন। নগদ 1 লক্ষ টাকা। তাই সব একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের বাবর মিয়া বাড়ি থেকে পালিয়েছেন। কেউ যদি বাবর মিয়াকে ধরিয়ে দিতে পারেন তাহলে কমলা সুন্দরী তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করিবেন। নগদ 1 লক্ষ টাকা। তাই সব একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এই শুই নাই কি রে ডাকছো কেন? আপা যদি জানতে পারে আমি তোমার সাথে কথা বলতেছি, কোপাইয়া চাকচাক করে ফেলাইবো। ও চুপ থাক বড়া, কেডা তোর স্কুবা চাক করে আমি আছি না? হুন আমি তোরে যে আমার কথা হুন, তুই বাসার যাবে, তোর বোনু যখন ঘুমায় বোনুর বালিশের তল আস্তে করে চাবিটা লইবে, লয়ে আলমারিটা খুলবে, পুল্লা গেলে ভাই আমার পাসপোর্টটা আমার আইনা দে ভাই। আমি যাই আমি থাকতাম না, এরকম ডাহাই বউ আছে নাকি? হ্যাঁ আরে দুনিয়া হুনছস কোন বউ জামাইরও বিয়ে হতে চায়? রেডি কি পাগল হয়ে গেছে তোর বইনে? আমি থাকতাম না, আমি সৌদি আরব যাইম গা, তুই গেলে আমার পাসপোর্ট এনে দে ভাই। আমার কথা হুন, তোর আমি 20,000 টাকা দেয়াম, 20,000 টাকা পাবি, তুই আমার পাসপোর্ট এনে দে যা। আপা কাটতেলবো। এই কি দাফা কাটতেলবো? আরে তোমার নামে পুরস্কার ঘোষণা হয়েছে, তোমার যদি ধরায় দেওয়া যায় তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবে। এটা তুমি জানি দেখে তুমি ফলা টলা রয়েছি মানছে আমার মাইরাল বরে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে মানছে, তো খালি আমার দৌড়ে দিতালে আধা মারা গেল আমরা মাইরে আগে, এরপরে আমি দৌড়ের উপরে আছি, তুই আমার পাসপোর্ট এনে দে। দুলা ভাই আমি কিছু পারবো না দুলা ভাই, তবে একটা মানুষ পারবে, সেটা হলো চেয়ারম্যান সাহেব। তুমি তার কাছে যাও, সে তোমার হেল্প করতে পারবে। আপা আমার কাটতেলবো, আমি পারবো না। আরে চেয়ারম্যানের কাছে আমি কেমনে যাইম? এই শুয়াই না আচ্ছা কমলা সুন্দরী, এটা একটা কাম করলা তুমি, এই যে মাইকে ঘোষণা দেওয়া দিলা, তার জীবিত ধরতালে 1 লাখ টাকা পুরস্কার দেও না, এর পিছনে তো হলে সুর লাগছে, তারা দইরে তো মাইরে আলবো। মাইরা লালুই তো দরকার। হ্যাঁ কত বড়
বড় সাবাসটা বেটার হ্যাঁ হ্যাঁ তালা ভেঙ্গে বাইরে পড়ছে চেয়ারম্যান সাহেব আপনি এটা বিচার করুন আমার পাসপোর্টটা দিয়ে তো আমি অহন চৌধুরী যামগা আমি থাকতাম না আমার ঘুমাইতে দেয় না খাইতে দেয় না চলতে দেয় না আরে বাইশান রে হ্যাঁ এগুলো পাসপোর্ট লিয়ে একটা সৌদি আরব যাইওগা হ্যাঁ আমার শক্তি সম্বন্ধে তোমার ধারণা নাই অঙ্কামি মানুষ লাগাই দিলি তোমার মুরগি চাউডার লাইন টাবা দিয়ে লয়ে যাবো আরে কি শুরু করলা অঙ্কর তুমি ব্যক্ত করে এলবা আরে এটা কি তোমরা কি শুরু করলা এই কমলা সুন্দরী বলছে বউ এই বাবুন মিয়া বউ বউ এটা শোনো তুমি যা কইবা বাবুন মিয়া তাই শুনবো হুনতো না কে সাবাস কতখানি আমি যেই রকম এডি হুনতইব আমি যদি কই ফানিত ফরতো ফানিত ফরন লাগবো আমি যদি কই বিষ খাইতো লগে লগে বিষ খাওন লাগবো আমার এখনো চিনছে না হ্যাঁ বুঝছনি আমার মুরটটা কিরম অঙ্ক আমার ক্ষমতা সম্বন্ধে তোমার ধারণা হইছে আর ফলাইবানি আয়া বুঝছি কেমতা হ্যাঁ আরে রাহো তো হেই ঝগড়া ফেসাদের মধ্যেই তোমরা আছো এখন তুমি যেটা কইবা এটাই করব আমার কাছে কইছে এটা তো আম্মের মুখে কইল হইতো না চেয়ারম্যান সাহেব এইলা নিজ মুখে আমার কোন লাগবো আমার নিজের কানেটা হুনন লাগবো কই আরে বাবুর মিয়া কি কপালটা তোমার চাচি যদি আরেকটা বিয়ার কথা কইতো তা আমি তো লগে লগে রাজি হয়ে গেলাম হইলে তুমি এখন কও মুখ দিয়ে কও আমি রাজি কইছে রাজি রাজি তুমি যেটা কইবা এটাই হইব হ্যাঁ তুমি রাজি আলহামদুলিল্লাহ এ সোহেলিয়া রে এতটা কই গেলেই এই শুন আরে কাজী মানে সব ডাক দে বাবুর সিনে খবর দেও লাগবো এই গরু ছাগল ব্যবসা ধর মায়া বাবুন মিয়া কৌ হেলো তো ফাল্লারও গেছে জামাইশা সাধ্য আর কি কার সাথে গেছে আমরা জায়গির মাস্টার আমার যে সুডু ভাই আছে সুখাই না এরা দুজনে লয়ে আর লোক পাইছে না এত টাকা মা তাহলে শুধু মানুষ পিছে লাগবে এই তো নতুন জামাই সাজ্জায় পড়ছে আয়ুন ওয়ে গো কি সুন্দর এই দুই শয়তান তোরা জামাই সাজ্জাস করে হ্যাঁ ওই জায়গির মাস্টার তুই জামাই সাজ্জ করে ও সৈন্যা চল লাগায়াম তুই জামাই সাজ্জাস করে শয়তান আমি বলতেছি দাঁড়া আমার কথা শুনো আমার কথা না মাথাটা ঠান্ডা হলো আমার কথা শুনে এদিকে শুনো আমি তোমার সব বুঝে কইতেছি আমার কথাটা শুনো এরা দুজন জামাই কেড়ে সাচ্ছি আমি তোমার বুঝে কইতেছি আমার বুঝে কইতেছি আমার কথাটা শুনো একটু মাথাটা ঠান্ডা হলো আমি কই শুনো এরা একজন আরেকজনের ভালোবাসে এরা একজন আরেকজনের না হলে মরে যাবো আত্মহত্যা কইরা আমরা আমাদের ফুটানির লেগিয়া আমরা লোভ লালসার লাগিয়ে তো আমরা 4টা জীবন নষ্ট করে দিতে পারি না আমার কথাটা শুনো কমলা সুন্দরী আমরা তুই কাজটা করতে পারি না এটা অন্যায় আরে এরা যে ভালোবাসি তুমি জানলা কেমনে এই দুই শয়তান তো আমার লাগে 24 ঘন্টা থাকে আরে কথাটা শুনো কেমনে জানি এই দিন যে আমার বন্ধুরা রাখছো তুমি হ্যাঁ এই দিন রাত্রে আমার কাছে আইছি দরজায় কি ঘুমাইছে দুলাভাই ও দুলাভাই হেই তোরা কিতে চাস বাইরে বাইরে এই তোরা মোটটা রস না গা তোরা আমার বউর লোকে চললে আমার বউর মাথাটা নষ্ট করছিস বাইরে বাইরে আরে না না মোটটা রস না তোরা গা এনে কিতা দুলাভাই আপনি আমরার ভুল বুঝতাছুন আপনার লগে আমরার একটা খুব গোপনীয় খুব জরুরি আলাপ আছে তোর সাথে আমার কি গোপনীয় আলাপ কোন আলাপ যা দুলাভাই আপনার লগে আমগো একটা পরামর্শ আছে পরামর্শটা আগে শুনুই কে পরামর্শ খারুন এখন বুঝছো বিষয়টা হ্যাঁ রে দহর আর বাঙালি মেয়ে সব দিতে পারে স্বামীর ভাগ তো কাউকে দিতে পারে না
যে আমারে বুঝাইলো আরবের শেখ হইতে বলে 14টা বিয়া করতে হইব। আরে বেকুল এটা কি কইছি তোমারে? আরে একজন দুইজন যদি বিয়ে করে থাকি সব আরো বেশি একটা বিয়ে হয় নাকি বেশি বেশি? আর আমরা ফুডানির লেগে তো আমরা 4টা জীবন নষ্ট করতে পারি না, পারি? আর একটা কথা শুনো, এই যে আমাদের বাংলাদেশের বাইরে বিদেশে যায় এত অর্থ উপার্জন করে, সব টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, এই কষ্টের পয়সা তো আমরা নানে মানে নষ্ট করতে পারি না। তুমি যেভাবে উড়াইতে চাও এভাবে উড়াইলে তো বেশি দিন সুখ থাকবে না। আমি কি টিহা উড়াইনি? আমি তো হেঁটে করছি না তোমারে, মানে এটা একটা বুঝ দিলাম আর তোমারে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, দোহরো দোহরো। এ তোর এমএ তোমরা উঠো। এ মাস্টার এদিকে আয়ো। যাইতাম না, শরম লাগে। এই আয়ো, শরম লাগে হে বেলা করছলে কেমনে? আয়ো এই না ভাই চলো আয়ো। কারো জাকির মাস্টার কারো জাকির মাস্টার কারো আইসই না কারো। হ্যাঁ মুনাজাত করো, আল্লাহ তোমরা সবাই সুখে শান্তিতে রাখো, কেবারে লাহি সবাই যেন সুখে দিন কাটে ধরে, আর আল্লাহ আমার বউর মাথাটা ঠান্ডা হয়ে দেবো আল্লাহ।